হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। ঈদের পরে আজকে আমি প্রথম সকালবেলা হাঁটতে বের হলাম। তাও বের হয়েছি ভোরবেলা, তখন প্রায় 6টা বাজে। যেহেতু একটু পর থেকে অনেক রোদ উঠে যায়, তাই আর ঘর থেকে বের হওয়া হয় না। তাই চিন্তা করলাম এই সকাল সকাল যদি বের হই, এতটা রোদ লাগবে না, এতটা গরমও লাগবে না। আর এই সকালবেলা ধানমন্ডি লেক দেখতে কেমন হয় তা আমি আপনাদের সাথে আগেই শেয়ার করেছি। তাও আজকে আবারও একবার আপনাদের সাথে সকালবেলার এই ধানমন্ডি লেক শেয়ার করছি। এই সকালবেলা ধানমন্ডি লেকে আসলে মনেই হয় না যে এখন 6টা বাজে, মনে হচ্ছিল যেন হয়তো 10টা বাজে, এত লোকজন ছিল। যতই সময় বাড়ছিল ততই লোকজনের সংখ্যাও বেড়ে যাচ্ছিল। এই ধানমন্ডি লেক দেখতে এতই ভালো লাগছিল আর এত সুন্দর বাতাস বইছিল যে এখানে বসে থাকতেই আপনার ভালো লাগবে, আপনি কিছু করেন আর না করেন। তো আজকে আপনাদের সাথে এই সকালবেলার ধানমন্ডি লেক নয়, এই ধানমন্ডি লেক বিভিন্ন অনুষ্ঠানে দেখতে কেমন হয় তাই শেয়ার করব। সকালবেলার ধানমন্ডি লেক তো দেখলাম, চলুন দেখি তাহলে বিভিন্ন ধরনের উৎসবের সাহায্যে ধানমন্ডি লেক কিভাবে সজ্জিত হয়। পহেলা ফাল্গুনের সন্ধেবেলায় ঠিক এমনই দৃশ্য ছিল ধানমন্ডির রবীন্দ্র সরোবরের। সেই দিন মনে হচ্ছিল যেন ঢাকা শহরের অর্ধেক মানুষই এই ধানমন্ডি লেকে চলে এসেছে। আসলে এই ধরনের কোনো উৎসব যেমন পহেলা ফাল্গুন, পহেলা বৈশাখ, 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি, যত সব বিশেষ বিশেষ দিন আছে সবগুলোতেই যদি আপনি ধানমন্ডি লেকে আসেন তাহলে আপনার মনে হবে যেন ঢাকা শহরের অর্ধেক মানুষই ওই দিনগুলোতে ধানমন্ডি লেকে ঘুরতে চলে আসে। প্রত্যেকটি উৎসবের দিনেই ধানমন্ডি লেকে এই ধরনের ছোটখাটো একটা মেলা বসে, যেখানে কিনা আপনি বিভিন্ন ধরনের চুড়ি, বিভিন্ন ধরনের জুয়েলারি, বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলার জিনিস, আরো অনেক ছোটখাটো জিনিস পেয়ে যাবেন। তবে এই ধরনের জিনিস যে শুধু বিশেষ দিনগুলোতেই পাবেন তা কিন্তু নয়। আপনি যদি কোনো সাধারণ দিনেও সন্ধ্যার দিকে ধানমন্ডি লেকে ঘুরতে আসেন তাহলে এরকম অনেক কিছুই কিনতে পাবেন। এটা কিন্তু কোনো বিশেষ দিনের ধানমন্ডি লেক নয়, মানে কোনো উৎসবের দিনের ধানমন্ডি লেক নয়, একটা সাধারণ দিনের সন্ধ্যাবেলার ধানমন্ডি লেকের দৃশ্য এটি। ধানমন্ডি লেকে সন্ধ্যাবেলা যদি আপনি ঘুরতে আসেন প্রত্যেক দিনই এ ধরনের মানুষের আনাগোনা দেখবেন। সবাই প্রত্যেক দিন যেন ধানমন্ডি লেকে ঘুরতে আসে, দেখে মনে হয় ধানমন্ডি লেকে সবসময় একটা উৎসবের আমেজ থাকে। এই যে দেখুন, এত সুন্দর আলোকসজ্জা প্রত্যেক দিনই এই লেকে দেখতে পাওয়া যায়। আপনি যদি সন্ধ্যাবেলায় আসেন, রাতের বেলায় আসেন, তাহলে ধানমন্ডি লেকে এই ধরনের সুন্দর আলোকসজ্জা সবসময় দেখতে পাবেন। ধানমন্ডি লেকের যে ব্রিজটি আছে সেটির উপর থেকে দাঁড়ালে দুই পাশের দৃশ্য দেখতে আপনার আরো ভালো লাগবে। মনে হবে যেন আপনি অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে থাকেন, কিভাবে গাড়িগুলো যাচ্ছে আসছে এই আলোকসজ্জার মধ্যে দেখতে সত্যি খুব মনোরম লাগে।
ফেস্টিভ্যাল নামে একটি প্রোগ্রাম হচ্ছিল ওই দিন ধানমন্ডি লেকে, এবং ওই দিনকার রাত 11টার ধানমন্ডি লেকের দৃশ্য এটা। এখানে ২রা মার্চে বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের সৌজন্যে একটা নাটকের উৎসব চলছিল। ওই যে বললাম না, কোনো বিশেষ দিন লাগে না, ধানমন্ডি লেকে প্রায়ই কোনো না কোনো প্রোগ্রাম, কোনো না কোনো উৎসব চলতেই থাকে। ওই দিন ওখানে একটা নাটক হচ্ছিল বাঁশরীর বসন্ত উৎসব নামে। তো সেই নাটকের দিনও ধানমন্ডি লেকে এত ভিড় ছিল যে মনে হচ্ছিল ঢাকা শহরের অর্ধেক মানুষই যেন ওই নাটক দেখতে চলে এসেছে। অথচ আমি কিন্তু জানতাম না যে ওই দিন কোনো নাটক হচ্ছে ধানমন্ডি লেকে। আমি এমনি ধানমন্ডি লেকের কাছ দিয়ে যাচ্ছিলাম কোনো একটা কাজে, তখন দেখি লেকের ভিতরে এত ভিড় কেন। তারপর ভেতরে গিয়ে দেখলাম, ও এখানে তো নাটক চলছে। তো চলুন আপনাদের সাথেও এই নাটকের কিছু অংশ শেয়ার করি। আমি কিন্তু যাওয়ার পরে নাটকটি প্রায় শেষ অবধি দেখেছি এবং নাটকটি দেখতে ভালোই লাগছিল। কেন এসেছিলি তুই আমার সামনে? হ্যাঁ, কেন এসেছিলি? কেন তুই? ও তাই বল, আসতে দেরি হচ্ছে বলে। দুলাল, তুই পাখি শিকার করিস কেনে? বেদের মেয়ে, তুই সাপ নাচাস কেনে? সাপ না চাই, সাপের মতো চোখ। আর এখানে কি প্রোগ্রাম হচ্ছে জানেন? এখানে কোনো কনসার্ট হচ্ছে না, এখানে চলছে একটা রেসলিং। সো রেসলিং বলেন, কনসার্ট বলেন, বিভিন্ন উৎসবের কোনো প্রোগ্রাম বলেন, নাট্যোৎসব বলেন, ধানমন্ডি লেকে হয় না এমন কোনো উৎসব নেই। ওই যে হিন্দুদের একটা প্রবাদ বাক্য আছে না, 12 মাসে 13 পার্বণ, ঠিক তেমনি ধানমন্ডি লেকে প্রত্যেক সপ্তাহে মনে হয় কোনো না কোনো উৎসব, কোনো না কোনো অনুষ্ঠান, কোনো না কোনো প্রোগ্রাম চলতেই থাকে। সো ধানমন্ডি লেক সবসময় একটি উৎসবের রঙে রঞ্জিত থাকে। ধানমন্ডি লেকের এই উৎসব দেখাতে গেলে 1 ঘন্টার ভিডিওতেও কাজ হবে না, তাই আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আশা করি আপনারাও অবসর সময়ে অবশ্যই ধানমন্ডি লেকে ঘুরতে আসবেন। কে জানে আপনিও হয়তো কোনোদিন কোনো উৎসবের অংশীদার হয়ে যাবেন। তো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আজকেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।